নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আসছি ফেব্রুয়ারি মাস 2024 সালের সিংহ লগ্নের কেমন যাবে সেক্ষেত্রে বিস্তারিত আলোচনা নিয়ে। গোচরে সিংহ লগ্নের পঞ্চম অষ্টম ভাবের অধিপতি বৃহস্পতি নবম গৃহে অবস্থান করছে, শনি সপ্তমভাবে অবস্থান করছে, কেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে। পয়লা ফেব্রুয়ারি সিংহ লগ্নের চন্দ্র কেতুযুক্ত হয়ে দ্বিতীয়ভাবে অবস্থান করছে। বেলা 11টা 26 মিনিট পর চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। পঞ্চমভাবে শুক্র ও মঙ্গল গ্রহ অবস্থান করছে। 11ই ফেব্রুয়ারি শুক্র ষষ্ঠভাবে অবস্থান করছে। 8ই ফেব্রুয়ারি মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করছে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই রবি ষষ্ঠভাবে অবস্থান করে আছে। বুধ গ্রহ ষষ্ঠভাবে অবস্থান করছে, এক্ষেত্রে বুধাদিত্য যোগও চলছে। 17ই ফেব্রুয়ারি বুধ গ্রহ সপ্তমভাবে অবস্থান করবে। এই হচ্ছে সিংহ লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের গ্রহের গোচর ফল। বিস্তারিত আসছি বিচার নিয়ে। যে সকল জাতক জাতিকারা ব্যবসায় যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে ফাটকা আয় সহ কর্মে সাফল্য লাভ, উপার্জন বৃদ্ধি সহ কার্যসিদ্ধির যোগ চলবে। যেহেতু সিংহ লগ্নের রবি লগ্নপতি হিসাবে ষষ্ঠভাবে অবস্থান করছে, সেই হেতু পূর্ণ ফেব্রুয়ারি মাস শরীর ক্ষেত্রে অবশ্যই নজর রাখবেন। শরীরে আংশিক ঠান্ডা সেলেসা সহ যে কোনো ধরনের রোগের ভয় ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে চলবে। পয়লা ফেব্রুয়ারি থেকে 17ই ফেব্রুয়ারি আপনাদের লগ্নের ষষ্ঠভাবে বুধাদিত্য যোগ চলছে। যে সকল জাতক জাতিকারা ব্যবসা হোক বা চাকরিরত হোক, যেভাবেই যুক্ত আছেন সেই সকল কর্মক্ষেত্রে সাফল্য লাভের ইঙ্গিত যথেষ্টভাবে এ মাসে দেখা যায় এবং নিজ বুদ্ধি বলে কৌশলতায় কার্যসিদ্ধি যোগ সহ নবমভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান হয়। এক কথায় ভগবান আপনাদের সাথে থাকবে। এক্ষেত্রে মঙ্গল 8ই ফেব্রুয়ারি থেকে আপনাদের লগ্নের ষষ্ঠভাবে যাওয়ায় উত্তেজিত ভাব বৃদ্ধি সহ রাগ জেদের বশে কোনো ক্ষতি বা অশান্তি ঝামেলা থেকে অবশ্যই সাবধান থাকবেন। অষ্টমভাবে রাহু দ্বিতীয় কেতু থাকায় অর্থ উপার্জন হইলেও অতিব্যয় থেকেও সাবধান থাকা অবশ্যই প্রয়োজন। টেনশন তাড়াহুড়ো আপনাদের মধ্যে কম বেশি চলবে। ফেব্রুয়ারি মাস কন্যা লগ্নের কেমন যাবে আসছি সে বিষয় নিয়ে। গোচরে আপনাদের লগ্নে কেতুচন্দ্র পয়লা ফেব্রুয়ারিতে অবস্থান করছে। বেলা 11টা 26 মিনিটের পর চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে। চতুর্থভাবে শুক্র মঙ্গল গ্রহ অবস্থান করছে। 8ই ফেব্রুয়ারি মঙ্গল চতুর্থ ভাব হইতে পঞ্চমভাবে অবস্থান করবে। শুক্র 11ই ফেব্রুয়ারি চতুর্থ ভাব হইতে পঞ্চমভাবে অবস্থান করবে। পয়লা ফেব্রুয়ারি থেকে রবি ও বুধ গ্রহ আপনাদের লগ্নের পঞ্চমভাবে অবস্থান করছে। 17ই ফেব্রুয়ারি বুধ ষষ্ঠভাবে অবস্থান করবে। পূর্ণ মাস রাহু লগ্নের সপ্তমভাবে অবস্থান করবে ও বৃহস্পতি লগ্নের অষ্টমভাবে অবস্থান করবে। গ্রহ অবস্থান অনুযায়ী গৃহদ্বন্দ্ব অশান্তি, বন্ধু অশান্তি, কলহ যোগ 8ই ফেব্রুয়ারি অবধি আপনাদের মধ্যে চলবে। এক্ষেত্রে সজাগ থাকা ভালো। যারা সংসারে জড়িত তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকা ভালো। অসৎ বন্ধু থেকে যাতে ক্ষতি না হয় সেক্ষেত্রেও সকল জাতক জাতিকা বুঝে চলা ভালো। লগ্নের পঞ্চমভাবে 8ই ফেব্রুয়ারি মঙ্গল যাওয়ার পর আপনাদের মাথা গরম, উত্তেজিত ভাব আরও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে অবশ্যই কথাবার্তা বুঝে বলা অবশ্যই ভালো হইবে, নচেত মাথা গরমজনিত ঝামেলা অশান্তির সৃষ্টি সর্বত্রভাবে সকল জাতক জাতিকার ক্ষেত্রে দেখা যায়। এছাড়াও পেটের পীড়া, পেটের কষার ধাক যোগ সহ পেটের পীড়ায় ভোগান্তির যোগই প্রবল চলবে পূর্ণ ফেব্রুয়ারি মাস। পঞ্চমভাবে রবি বুধ থাকায় বুদ্ধির তীক্ষ্ণতায় কার্যসিদ্ধির যোগ সকল কর্মরত জাতক জাতিকার ক্ষেত্রে চলবে। এক্ষেত্রে ফাটকা আয় বা আয় ক্ষেত্র শুভ হওয়ার যোগ বিশেষ শুভ হইবে। 17ই ফেব্রুয়ারি থেকে আপনাদের লগ্নপতি হিসাবে বুধ গ্রহ ষষ্ঠভাবে অবস্থান করছে। ফলে বাকি দিনগুলি ফেব্রুয়ারি মাসের বিশেষ করে শরীরে নজর রাখবেন। শরীর ক্ষেত্রে মাঝে মধ্যেই অসুস্থ হওয়ার যোগ কম বেশি দেখা যায়। লগ্নের চতুর্থ সপ্তমপতি অষ্টমভাবে থাকায় যে সকল জাতক জাতিকারা সংসারে জড়িত তাদের ক্ষেত্রে মাঝে মধ্যেই দাম্পত্য কলহ অশান্তি যোগ পূর্ণ ফেব্রুয়ারি মাস কম বেশি চলবে ও চলাফেরায় সাবধান হবেন। বিশেষ করে বন্ধু বিচার করে চলবেন। যতটা কথা কম বলা যায় ফেব্রুয়ারি মাস ততটাই আপনাদের ক্ষেত্রে ভালো হইবে। কন্যা লগ্নের মঙ্গল পাপ মারক হয়ে পঞ্চমভাবে থাকায় ও বৃহস্পতি লগ্নের পাপ হয়ে অষ্টমভাবে থাকায়
মা দুর্গা স্তবস্তোত্র ও মা তারা স্তবস্তোত্র পাঠ আপনাদের ক্ষেত্রে শুভ হইবে। 2024 সালের ফেব্রুয়ারি মাস তুলা লগ্নের জাতক জাতিকার কেমন যাবে আসছি সে বিষয় নিয়ে। ফেব্রুয়ারি মাসে আপনাদের লগ্নের 1 ফেব্রুয়ারি থেকে চন্দ্র কেতুযুক্ত হয়ে দ্বাদশভাবে অবস্থান করবে। বেলা 11টা 26 মিনিট পর চন্দ্র তুলা লগ্নে অবস্থান করবে। লগ্নের তৃতীয়ভাবে মঙ্গল শুক্র অবস্থান করছে। 8ই ফেব্রুয়ারি মঙ্গল চতুর্থভাবে অবস্থান করবে। 11ই ফেব্রুয়ারি শুক্র চতুর্থভাবে অবস্থান করবে। 1 ফেব্রুয়ারি থেকে রবি বুধ আপনাদের চতুর্থভাবে অবস্থান করবে। 17ই ফেব্রুয়ারি বুধ গ্রহ আপনাদের লগ্নের পঞ্চমভাবে অবস্থান করবে বাকি দিনগুলিতে। ষষ্ঠভাবে রাহু পূর্ণমাস অবস্থান করবে। বৃহস্পতি সপ্তমভাবে পূর্ণমাস অবস্থান করবে। নবমপতি হিসাবে বুধ চতুর্থ পঞ্চম ভাবের গোচর ফল বিশেষ শুভ ফলদাতা হবে আপনাদের লগ্নের ক্ষেত্রে। ভাগ্য উন্নতি, প্রাপ্তি যোগ, কার্যসিদ্ধি সহ কর্মে সাফল্য লাভ যোগ বিশেষভাবে দেখা যায়। তবে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ থেকে বাকি দিনগুলিতে ঠান্ডা শ্লেষা ধাতজনিত শারীরিক কষ্ট আংশিক কম বেশি চলবে। আত্মবিশ্বাস, মনোবল, নিজের প্রচেষ্টায় সাফল্য লাভের যোগ ফেব্রুয়ারি মাসে আপনাদের পূর্ণভাবে চলবে। 17ই ফেব্রুয়ারি পর বুধ আপনাদের লগ্নের পঞ্চমভাবে যাওয়ার জন্য সর্বত্র শুভ হইবে। এক্ষেত্রে আসক্তিজনিত অপবাদ বা যে কোনো ধরনের কলঙ্ক অপবাদ থেকে অবশ্যই সাবধান থাকবেন মাসের বাকি দিনগুলিতে। তুলা লগ্নের জাতক জাতিকারা মা ধূমাবতী ও মা বগলা স্তবস্তোত্র পাঠ করুন, সেক্ষেত্রে আপনাদের শুভ ফলদাতা হইবে। ফেব্রুয়ারি মাস কেমন যাবে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে আসছি সে বিষয়ে আলোচনা নিয়ে। মাসের শুরুতেই লগ্নের একাদশভাবে চন্দ্র কেতুযুক্ত। বেলা 11টা 26 পর চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। লগ্নের দ্বিতীয়ভাবে মঙ্গল ও শুক্র গ্রহ অবস্থান করছে। 8ই ফেব্রুয়ারি মঙ্গল তৃতীয়ভাবে উচ্চ হয়ে অবস্থান করবে। 11ই ফেব্রুয়ারি শুক্র তৃতীয়ভাবে অবস্থান করবে। 1 ফেব্রুয়ারি থেকে রবি বুধ বৃশ্চিক লগ্নের তৃতীয়ভাবে অবস্থান করছে মকর রাশির গৃহে। এবং 1 ফেব্রুয়ারি থেকে 17ই ফেব্রুয়ারি অবধি আপনাদের লগ্নের তৃতীয়ভাবে বুধাদিত্য যোগ চলবে। 17ই ফেব্রুয়ারি বুধ গ্রহ চতুর্থভাবে শনির সহিত অবস্থান করবে। ফেব্রুয়ারি মাস পূর্ণ পঞ্চমভাবে রাহু গ্রহ অবস্থান করবে এবং পূর্ণ মাস বৃহস্পতি আপনাদের লগ্নের ষষ্ঠভাবে অবস্থান করবে। ফলে ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনাদের কোনো কর্মের মধ্যে তেজস্বিতা বৃদ্ধি, মনোবল বৃদ্ধি, সাহস করে কোনো কর্মে এগিয়ে গিয়ে সাকসেস হওয়া বা সাফল্য লাভ করেই ফিরে আসা, জেদের বসে কোনো কর্মের সাফল্য লাভ হওয়া সহ অর্থ উপার্জন, সম্পদ বৃদ্ধির যোগ ফেব্রুয়ারি মাস পূর্ণ চলবে। 17ই ফেব্রুয়ারি পর চতুর্থভাবে বুধ ও শনি উভয় পাপগ্রহ হয়ে অবস্থান করায় গৃহ অশান্তি, বন্ধু অশান্তি থেকে অবশ্যই সজাগ থাকবেন। ফেব্রুয়ারি মাসের শুরুতেই বুদ্ধির তীক্ষ্ণতায় কার্যসিদ্ধি সহ নিজ বুদ্ধি বলে সাফল্য লাভের যোগ যথেষ্ট শুভভাবে দেখা যায় বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে। পঞ্চমভাবে রাহুজনিত মাঝে মধ্যেই পেটের পীড়া আপনাদেরকে ভোগাবে ও মাঝে মধ্যেই আজগুবি চিন্তা আপনাদের মধ্যে কাজ করবে। বৃহস্পতি লগ্নের ষষ্ঠভাবে অবস্থান পূর্ণমাস করছে। বৃশ্চিক লগ্নের দ্বিতীয় পঞ্চমপতি হওয়ায় আপনাদের অতিব্যয় থেকে সাবধান থাকতে হবে যাতে অসৎ পথে কোনো ব্যয় না হয়ে যায় এবং যে কোনো ক্ষেত্র থেকে মানহানি না হয়, সেক্ষেত্রে সর্বত্রই সাবধান থাকবেন সকল জাতক জাতিকা। বৃহস্পতি শনি আপনাদের লগ্নের অশুভভাবে অবস্থান করায় গোচরে বৃহস্পতিবার নিরামিষ আহার করুন, মা তারার স্তবস্তোত্র পাঠ করুন ও শনিজনিত মা কালীর স্তবস্তোত্র পাঠ করুন এবং মা কালীর চরণে 3টে করে জবা দিয়ে ভক্তি ভরে প্রণাম করুন, সেক্ষেত্রে অনেকাংশে শুভ ফলদাতা হবে। 12টি লগ্ন ও রাশির ব্যাপারে বিস্তারিত জানতে ও প্রতিদিনের রাশিফল জানতে আমাদের চ্যানেল HKG অ্যাস্ট্রোলজি ফলো করুন ও প্রতিদিন শর্ট ভিডিওতে রাশিফল ফলো করুন ও বেল আইকন প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করুন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সহজে প্রাপ্ত হয়। ভালো থাকবেন, নমস্কার।